আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এতদিনে বাংলাদেশের বহরে যদি বিশাল সংখ্যক মিগ-29 এবং SU-30 থাকতো, তাহলে আজকে বছরে 14 বার এগুলোকে আপগ্রেড করার জন্য রাশিয়া কিংবা বেলারুশে দৌড়ের ওপর থাকতে হতো। তাছাড়া রাশিয়ার সাথে ডিলে করাপশন করলে সেটার তদন্ত এবং সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা থাকে না, ফলে ফাইটার জেটগুলো সাদাহাতি এবং বুকের ওপর পাথর হিসাবে থেকে যেত। ঠিক এই সমস্যার বড় ভুক্তভোগী হচ্ছে ভারত। SU-30 MKI তার বিশাল র্যাডার ক্রস সেকশনের কারণে পশ্চিমা ফাইটারগুলোর কাছে আগেই ডিটেক্ট হয় এবং আগেই লকড হয়ে যায়, যার ফলে ভিজুয়াল রেঞ্জের ভেতরে ব্যাপক হারে ফাইট করার সক্ষমতা থাকলেও সেটা কোনো কাজের না। অপরদিকে চীন শুরুর দিকে ভারতের মতো রাশিয়া নির্ভর হলেও তারা রাশিয়ার এই ফাঁদ থেকে বেরিয়ে এসেছে। তাদের ইঞ্জিন, র্যাডার, ইলেকট্রনিক্স এবং সেন্সর ইকোসিস্টেমে রাশিয়ার তুলনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের মতো ছোট এয়ার স্পেসে ছোট এবং এফিশিয়েন্ট ইঞ্জিন সমৃদ্ধ ফাইটার জেটের প্রয়োজন। ইউরোফাইটার টাইফুনের EJ-200 ইঞ্জিনের এফিশিয়েন্ট আফটার বার্নার এটাকে হেভি ডিউটি ফাইটার জেট হওয়া সত্ত্বেও সুপারসনিক স্পিডে ম্যানুভার করতে সক্ষমতা দেয়। বাংলাদেশ 2 স্কোয়াড্রন ইউরোফাইটার টাইফুনের পাশাপাশি 2-3 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার জেট অপারেট করলে একটা ইফেক্টিভ বিমান বাহিনী আমরা পেতে পারি। বিশ্বের এই টালমাটাল সময়ে আমরা যত দ্রুত AES এর র্যাডার টেকনোলজিতে শিফট হতে পারবো, আমাদের জন্য তত লাভ। পাশাপাশি ZNC সংযোজন হলে 1 মিনিট সময়ের ভেতর যে কোনো শত্রুপক্ষের আকাশ এবং সমুদ্র সীমানায় বোঝাপড়া করা যাবে, কারণ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ভারত সবসময় এগিয়ে থাকবে। যেহেতু বাংলাদেশ নিউক্লিয়ার স্টেট নয়, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড অফ নয়, বরং অল আউট ওয়ারের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া উচিত। চীন থেকে প্রায় $220 কোটি 20টি ZNC মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতালি থেকে প্রায় $250 কোটি 16টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার আগ্রহপত্র সই করা হয়েছে। তুরস্ক থেকে 6টি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে। এছাড়া চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রও কেনা হবে। তাছাড়া বায়রাক্তার ড্রোন তো আছেই, সাথে গোয়েন্দা তথ্য নজরদারির জন্য ফ্রান্সের এবং তুরস্কের র্যাডার যুক্ত হবে। নতুন এসব সরঞ্জামাদি যোগ হলে বাংলাদেশের পুরো সামরিক ব্যবস্থা একটি নেটওয়ার্ক ভিত্তিক কাঠামোর কাজ করবে। এর অর্থ হল নতুন র্যাডার, ফাইটার জেট, ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ এবং সেনাবাহিনীর নতুন ট্যাঙ্কগুলোকে একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে। স্বল্প, মাঝারি এবং দীর্ঘপাল্লার রাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় 360 ডিগ্রি নজরদারি ও কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। ZNC এবং ইউরোফাইটার জেটগুলো উন্নত র্যাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম হবে। স্থলবাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হয় দূরপাল্লার টার্গেটে সেনাবাহিনীর নির্ভুল হামলার ক্ষমতা বাড়বে। নতুন অস্ত্রশস্ত্রের এই সমন্বয় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে, যা আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমানের বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ কঠিন হয়ে উঠবে। এই সমন্বিত ব্যবস্থা যে কোনো সংঘাতের ঝুঁকি এবং খরচ বহুগুণে বাড়িয়ে দেবে, যা ভারতকে সহজে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখবে, আবার মিয়ানমারকেও সীমান্তে যে কোনো আগ্রাসী সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখবে। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে।